জালসা জৌলুস এসে মানুষের কতটা পরিবর্তন এসেছে আমরা প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারে উপলব্ধি করলে বুঝতে পারবো। জালসা জৌলুস দিয়ে সমাজের ঈমানি জজবার উপকার উন্নতি খুব কমই ঘটেছে। জালসা দিয়ে উপকার আজকে যদি হয়েছে তারা আজকের জালসার ব্যবসায়িকরা, তাছাড়া অধিকাংশ মানুষ উদাসীন, গাফিল, আল্লাহ থেকে অনেক দূরে। এ কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ। এ কোরআনুল কারীমের বার্তা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতকে গ্রহণ করা, জাহান্নামকে পরিত্যাগ করা, জান্নাত অন্বেষণের জন্য পৃথিবীতে অক্লান্ত পরিশ্রম করা। তার এক অপঢকর নজরানা কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দিয়েছেন। এ কোরআনের মধ্যে কোনো কি সন্দেহ আছে বলতে পারবেন? কোনো সন্দেহ নেই। ইসলামে আমরা আসার পরে আমরা যত নবী ও রাসূলের নাম শুনেছি, তারপরে শেষ নবীর উম্মত আমরা, যিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের শেষ নবী, যার অক্লান্ত পরিশ্রম করে, যার অক্লান্ত মেহনতের ফলে এ কোরআনুল কারীম আল্লাহ তোহফা হিসাবে তিনাকে একজন গাইড হিসাবে গাইডলাইন দিয়ে বিশ্ব নবীকে আমার পাঠালেন। সুপ্রিয় ভাই ও বন্ধু, আজ এ কোরআনুল কারীম ছাড়া পৃথিবীতে আরও 3খানা কিতাব এসেছিল আসমানি। আসমানি কিতাব হলো 4খানা: তাওরাত, জবুর, ইঞ্জিল, দি হোলি কোরআন, লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাম শ্রেষ্ঠং মুহাম্মাদান রাসূলুল্লাহ ইল্লা ইল্লাতি ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ ইদ্দা ডাং লঠলং হরতি পাপন ইল্লা ইল্লাতি মুহাম্মাদান রাসূলুল্লাহ ইদ্দা ডাং লঠলং। পৃথিবীর মাটিতে একজন নবী এসেছেন, যার পরে এই নবীর পরে আর পৃথিবীতে কোনো ধর্মের কোনো নবী আসবে না, আর কোনো আসমানি গ্রন্থ আসবে না। যিনি এসেছিলেন সারা পৃথিবীর গ্রন্থতে, সারা পৃথিবীর কিতাব সমূহের মধ্যে, তাওরাতের মধ্যে এসেছিল, জবুরের মধ্যে এসেছিল, কোরআনুল কারীমের মধ্যে এসেছিল, একজন শেষ নবী বলে একজন আসবে, যার নাম হবে আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ তাদের ধর্মের প্রবক্তারা তারা রচনা করেছিল, দুনিয়াতে তৈরি করা হয়েছিল। মুসলমান আজকে যারা আমরা এ কোরআনকে পেয়েছি, এ কোরআন কি পার্টিকুলার শুধু তালসুর, উত্তর তালসুর এই অত্র এলাকার মানুষদের জন্য, নাকি শুধু পার্টিকুলার মুসলমানদের জন্য? কোনটা? মুসলমানদের জন্য কোরআন নয়, কোরআন হলো সারা পৃথিবীর মানুষের জন্যে। শুধু কোরআন মুসলমানদের জন্য নয়, মন দিয়ে শুনবেন, কোরআনুল কারীম হলো সমগ্র মানুষের জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উনজিলা ফীহিল কোরআন, এ কোরআন আমি অবতরণ করেছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যে, ওয়াল ফুরকান, এটা হলো এমনই একটি কিতাব যে কিতাব দ্বারা অধপতনের অতল তলদেশে তলিয়ে গেছিল একজন মানুষ। নাফরমানি, কুফরি, শিরক, বেদাত, যত রকমের নোংরামি কাজ এক আল্লাহর পূজা বাদ দিয়ে যারা করেছিল, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য এ কোরআনুল কারীম একমাত্র মানুষের হেদায়েতের একটি রাস্তা বলে দেওয়ার একটি গাইডলাইন। এই কিতাবের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ আছে? নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম দিয়ে সুন্দর করে তিনি বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পৃথিবীর মাটিতে যত আল্লাহর ওয়াহদানিয়াত,
যারা আল্লাহর নিশানি দেওয়া আছে। এ কোরআন দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যালিকাল কিতাব, ওই কিতাব যে কিতাবটা লাওহে মাহফুজে ছিল, যে কিতাবটা আল্লাহর কাছে গচ্ছিত আকারে ছিল, এ কোরআন কিতাবটা বিশ্ব নবী মহানবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সারা পৃথিবীর মানুষদের হেদায়েতের গাইডলাইন দিলেন। এই কোরআনের কারীমের আয়াত মানুষের জন্ম সংলগ্ন থেকে শুরু করে মানুষের মরে যাওয়া পর্যন্ত আর বারজাকি জিন্দেগির পরে কিয়ামতের মাঠে পুনরুত্থিত হওয়া পর্যন্ত জাহান্নাম জান্নাত সমস্ত সব কিছু এই কোরআন তার পূর্বাভাস বলে দিয়েছে। সমস্ত রকমারি যা তথ্য বিবরণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন। কোরআনের আয়াত যারা শ্রবণ করে নিয়েছে একবার, তারা আর কোনোদিন শিরক করে নাই, তারা আর কোনোদিন কুফরি করে নাই, তারা কোনোদিন বেঈমান হন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে তারা কোরআনের ওহীর সংস্পর্শে এসে তারা ইসলাম কবুল করে নিয়েছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা এরা যখন বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত হতো, বিশ্ব নবীকে কোরআনুল কারীম যার কণ্ঠ দিয়ে বের হতো, মানুষ যদি একবার নবীজি তেলাওয়াত একবার শুনে নিতেন, তার মনটা মোমের মতো গলে যেত এবং ইসলাম কবুল করার জন্য, এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেত, বলতো ওগো নবী মুহাম্মদ, এমন একটি বার্তা আপনার মুখে থেকে শুনলাম যেটার নাম হলো কোরআনুল কারীম। ওগো নবী মুস্তাফা, আপনি দয়া করে আমাকে ইসলামে সুশীতলে ফিরিয়ে নিন এবং আল্লাহর উপর ঈমান আনবো। কেমন করে ঈমান আনতে হবে, এই ঈমান নিয়ে আসার বার্তাটা আপনি শিখায়া দেন। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তৎক্ষণাৎ তার হাত কানা ধরে বলছেন, বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা এরা বলতে শুরু করলো, মুহাম্মদ এত সুন্দর বাণীগুলো তেলাওয়াত করে আমাদের বংশ, আমাদের কুরাইশ খানদান, আরব সাম্রাজ্যের মাটিতে যারা নবীর কোরআন তেলাওয়াত শুনে নিয়েছে, এই নবীর কোরআন তেলাওয়াতে শোনার পরে একটা লোকও ফিরে যেতে পারে নাই, ইসলাম কবুল করি তারা ছেড়েছে। অতএব নবী মুহাম্মদ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমরা কোন মানুষের হৃদয় পর্যন্ত কোরআন পৌঁছাতে দেব না, হয় হাল্লা শুরু করে দিব, আমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীর উপরে
কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা কি বলেছে? এই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা আমার অবদ্ধ পৃথিবীর বান্দা, এরা বলেছে কোরআন যখন তেলাওয়াত হবে তখন হাল্লা শুরু করে দাও, তাহলে সমস্ত লোক তার কথা শুনবে না, তার হৃদয়ে কথা ঢুকবে না, আমাদের বংশের লোকেরা নবী মুহাম্মদের ধর্মের ভিতরে দীক্ষিত হবে না। আজ এ কোরআনের দুশমন বর্তমান ভারতবর্ষের যারা করছে, শুধু তারা নয়, যুগে যুগে কালে কালে যত মানুষ এসেছিল আপন আপন আসমানি গ্রন্থ তাকে তেলাওয়াত থেকে, শ্রবণ থেকে, তার দাওয়াতে তাবলীগের জন্য যা প্রয়োজন ছিল তা থেকে মানুষদেরকে বঞ্চিত করেছিল। আজকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা এরা কোরআনকে পৃথিবীর মাটিতে তারা রাখতে চায়নি, এবং এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রাখবে না, এমন নীল নকশা হাজারো তারা তৈরি করেছিল, তাদের মনোরথ পূর্ণ হয়নি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারা কোরআনকে মুড়তে পারেনি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান যারা ছিল না কেন, দিন বিগত দিন ধরে তারা এই কোরআনের দ্বিচারিতা বিরুদ্ধাচরণ করেছে। বন্ধুগণ, আজকেও ভারতবর্ষের মাটিতে কোরআন নামক গ্রন্থকে, মাদ্রাসা নামক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে, মসজিদ, ইবাদতশালাকে তারা রাখতে দেবে না। এমনকি এ স্মৃতিসৌধ, ইবাদতের পাঠশালা আর ক্লাস, কোরআন হাদিস রাখতে দেবে না। শুধু তাই নয়, ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আগামী 2024 সাল আসতে না আসতে ভারতবর্ষের মাটিতে মারাত্মক ক্ষয়ক্ষতি করার তারা প্ল্যান হাতে নিয়েছে। সম্মানিত বন্ধু, ভাই ও বাবা জীবন, আজকে আপনার সামনে যে কথাগুলো বলতে এসেছি, জেনে রাখবেন, মুসলমানরা হাজারো জায়গায় আল্লাহর কাছে প্রার্থনা করে কিন্তু কবুল হয় না। মুসলমানরা আল্লাহর কাছে গিড়ি আহা করে দুঃখ, বেদনা, যন্ত্রণার সময় আর কারো কাছে কাঁদা যায় না। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও, তুমি আমার কথা শুনে নাও, তুমি এর ন্যায্য বিচার করে দাও। বন্ধু, এই বর্তমান জামানার মুসলমানদের কোনো কথা লাখ কর্ণপাত করবেন না। কোনো কথা না শোনার পিছনে একটাই কারণ, আমরা অধিকাংশ সিংহভাগ মানুষেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা ইবাদত করি না। শুধু তাই নয়, রমজান মাসে রোজাটাও রাখি না। শুধু তাই নয়, আল্লাহ দেওয়া কোরআনুল কারীম এটা আমরা তেলাওয়াত করি না। নাম হয়েছে আব্দুল্লাহ, আমার ছেলে হয়েছে, নাম রাখলাম আব্দুর রহমান। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে দুটি নাম সবচাইতে প্রিয়, একটার নাম হলো আব্দুল্লাহ, অপরটার নাম হলো আব্দুর রহমান। এত কিছু করে ছেলে সন্তানের নাম রাখালাম, ভোটার আইডেন্টি কার্ড প্রুফ অনুযায়ী
আধার কার্ড অনুযায়ী মোহাম্মদ আব্দুল মন্ডল শেখ সৈয়দ, এভাবে আমরা যাদের নাম রেখেছি, আমরা মুসলমান এভাবে হয়েছি। প্রকৃতপক্ষে আমরা কেউ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারিনি। বন্ধুরে, আজ যারা এই জমিনে, এই পৃথিবীর মাটিতে যারা ইসলাম কবুল করেছিল না, যারা পাশ্চাত্য দেশে যারা অবস্থান করে আছে, আবার যারা ইহুদি নাসারা খ্রিস্টান ত্যাগ করে ইসলাম কবুল করে নিয়েছে, বন্ধুরে, তারা কোরআনের মর্যাদা বুঝতে পেরেছে, তারা নামাজের মর্যাদা জানতে পেরেছে, আল্লাহর কাছে কেমন করে ভক্তি ভরে ডাকতে হয় তাও জেনে গেছে। বাপজি গো, বোন বেটি আমার, হে তরুণ যুবকেরা, হে আমার উত্তর তালসর অত্র এলাকার গ্রামবাসী শুনে নিন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আমরা আমার জীবনটাকে পরকালে শান্তি পাওয়ার জন্য আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। যারা কোরআনকে আসমানি গ্রন্থ বলে তার নির্দেশ মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এ কথা স্বীকার করে, ঈমান আনে, কিন্তু তার উপরেও তার পুঙ্খানুপুঙ্খ নীতিমালাকে তারা গ্রহণ করে না। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ আমি যা বোঝাতে চাইছি সেটা মুসলমানদের একমাত্র ধর্মগ্রন্থ কোরআনুল কারীম হলেও এজন্য আমাদের ধর্মগ্রন্থ আমরা বলছি, এ কোরআন থেকে আমরা সঠিক পথের দিশা পেয়েছি, কোরআন থেকে আমরা সঠিক পথ খুঁজে পেয়েছি, কোনটা জাহান্নাম কোনটা জান্নাত এগুলো বেছে নির্ণয় করে আমরা হেদায়াত প্রাপ্ত হয়েছি। আমাদের ভিতরে ঈমান এসেছে, আমরা বেঈমান না। কিন্তু এই কোরআন যে পড়বে, যে জানবে, যে এ ব্যাপারে চর্চা করবে, সে এক প্রভু আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনা থেকে 1 ইঞ্চি সরে যেতে পারবে না। কিন্তু আমাদের দুর্দশা কি? কোরআনের দেওয়া নীতি, কোরআনের দেওয়া বিধানকে আমরা পরিত্যাজ্য করে দিয়েছি। আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোরআনের নির্দেশ, কোন বাড়িতে তোমরা প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাড়িওয়ালা তোমাদেরকে পারমিশন না দেবে। অতএব বাড়িতে প্রবেশ করার কথাও কোরআন বলেছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কি কোন মাংস খাওয়া যাবে, কোন মৃত্যু প্রাণী খাওয়া যাবে আর কোন মৃত্যু প্রাণী খাওয়া যাবে না, আল্লাহ সব বলে দিয়েছে। আল্লাহর সঙ্গে শিরিক করা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া বিধানকে 100% মানতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মাটিতে যারা পরহেজগার, যারা মুত্তাকি লোক, তাদের ব্যাপারে আল্লাহ অসংখ্যবার সুনাম করেছে। আজ যদি কোনো মুসিবতের মধ্যে আপনি পড়ে যান, আমি পড়ে যাই, তাহলে আমাদের করণীয় হবেটা কি? আমরা কি এমন আমল করে রেখেছি যেটাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, ওগো মাবুদ মাওলা, তুমি আমাকে অমুক কাজটা করেছিলাম, তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আল্লাহ আজ আমার মেয়ে সন্তানের ক্যান্সার হয়েছে, ভালো করে দাও, আমার আব্বার ক্যান্সার হয়েছে, ভালো করে দাও, আমার স্ত্রীর মাথার অসুখ পাগলি হয়ে গেছে, আল্লাহ তুমি তা বড় সার্জন, তুমি বড় হাকিম, তুমি ওগো মাবুদ মাওলা, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে আল্লাহ তুমি সেটা দূরভেদ করে দাও। বন্ধুরে আমার, কোনোদিন কাজে আসবে না যদি আপনি নামাজ আদায় না করেন, যদি আপনি সিয়াম না রাখেন, যদি আপনি মাল থাকার পরে যাকাত প্রদান না করেন, যদি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশনাবলীগুলোকে যদি গ্রহণ না করেন, বন্ধুরে আমার, কোনোদিন আপনার এই মোনাজাত কবুল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন পরহেজগার পবিত্রতা অর্জন করতে হবে। কেমন?
ষোড়শ রিপু নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। কিভাবে? আল্লাহ বলছেন শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, রে পৃথিবীর মুমিন মুমিনারা শুনে নাও, আমি তোমাদের ওপরে রমজানের রোজাকে ফরজ করেছি। আর এ রোজা শুধু তোমাদের ওপরে চাপিয়েছি তা নয়, আমি নবী দাউদ আলাইহিস সালামের বংশের ওপরে রোজা দিয়েছিলাম, আমি নূহ আলাইহিস সালামের ওপরে দিয়েছিলাম, আমি হযরতে মুসা কালিমুল্লাহর পিরিয়ডে দিয়েছিলাম। শুধু তাই নয়, আমি নবী ঈসা রূহুল্লাহ এই ঈসার জামানায় আমি রোজা দিয়েছিলাম। ওরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, শুধু তোমাদের উপরে চাপিয়ে দিয়েছি তা নয়, তোমাদের পূর্বিকার পুরুষদের উপরেও আমি এ রোজা ফরজ করেছিলাম। তারপরে তোমাদের উপরে ফরজ করলাম। কারণটা কি? কারণটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, ঈমানদার হতে পারো, আল্লাহ সন্তুষ্ট গুজার করনেওয়ালা বান্দা হতে পারো। ভাই, এই মর্মে আপনাকে আমি একটি কথা বলতে চাই। পৃথিবীর মাঝে এক আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতি নৈতিকতার বাইরে যদি আপনি চলে যান, আল্লাহর রহম, আল্লাহর করুণা, আল্লাহ আপনাকে প্রিয় বান্দা বলে গুরুত্ব দেবেন না। আপনি আল্লাহর অবদ্ধ বান্দা। ভাই শুনে নিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, বিশ্বনবী কি বলেছেন। হাদিস আর কোরআন শুধু শুনেই যাবেন, জীবনটাকে পাল্টাতে পারবেন না। তা হয় নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা যারা এসেছেন তাদেরকে আমি 4টি বার্তা দিয়ে যাব আজকের জলসায়। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, তরুণ, যুবক, যে শ্রেণী বিভাগ পরিবার থেকে আপনারা এসেছেন, আমি আজ আপনাদেরকে 4টি জিনিস শুনিয়ে যাই। মশার স্ত্রী, মরিচ পাইকার, মুরগির পাইকার 500 টাকা দিয়ে গেল, চলে গেল। ও 500 টাকা। ভাই উঠবেন না, আমি আপনাদের ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করছি। আর এই মসজিদের উদ্দেশ্যে সম্পর্কে লাস্টে কয়েকটি কথা বলবো। আপনারা টাকা দিতে শুরু করুন, টাকা একদিকে দিন আর আলোচনাটা শুনুন। লিখে দেন আমাকে, আমি আলোচনা। আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ। কি নাম? আমার দিদা। আপনার দিদা বয়স হয়ে গেছে? আল্লাহু আকবার। ভাই দিল থেকে আল্লাহর কাছে দোয়া, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর বানানোর জন্য হৃদয় থেকে, হৃদয়ের গভীরতা থেকে দান না করলে সোনা কোনোদিন দান হয় না, তাই না? কানের এক জোড়া দোল এই মসজিদের উদ্দেশ্যে দান করেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মাঝে যদি কেউ জান্নাত দেখতে চাও তাহলে রিয়াজুল জান্নাত, তার অপর নাম হলো মসজিদ। বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদ কে যারা সাহায্য সহযোগিতা করবেন, সোনা দিয়ে, চাঁদি দিয়ে, টাকা দিয়ে, জান্নাতে তার জন্য একখানা ঘর বানানো হবে। সোনার একজোড়া দোল দিয়ে গেছেন এক ভাইয়ের দাদি। আল্লাহ দাদির দানকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর একটু জোরে তার জন্য দোয়া, আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন মুরগির পাইকার 500 টাকা দিয়েছে। আর তার সাথে আমার একজন বয়স্ক জননী মাওলা গো, সেও এক জোড়া কানের দান করে গেছে।
আল্লাহ তোমাকে কত ভালোবাসে, আল্লাহ তোমাকে কত মহব্বত করে, যার কারণে হৃদয় থেকে এসে দান করে গেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে তার মনের আশা উদ্দেশ্য তাদের পূরণ করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা নসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমিন। ভাই আপনারা দান দিন মসজিদের জন্য। এবার আমি আপনার কাছে যেটা বলছি, চারটে কথা আজকে বলবো। এই চারটি কথা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে প্রমাণ করে আমি আপনাদের বলে যাব। যতজন বসে আছেন, শীতের রাত, এই বক্তব্য শেষ করে আমি 248 কিলোমিটার পথ পাড়ি দেব আপনাদের জন্যে। দ্বীনি খেয়ালে আপনারা হলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা বান্দি। আপনি আমার আলোচনায় যদি আপনার একদিনের বিড়ি ছুটাতে পারি, আপনার আমার আলোচনায় যদি আপনাকে নামাজ পড়াতে পারি, আজকের আলোচনায় যদি মেয়েটা বাড়িতে বেরাবে না, পর্দা পুশিদা করতে পারে, একটা লোকও যদি হয়, তাহলে আজকের আলোচনা সাকসেস বলে আমি মনে করছি। সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটি কথা হৃদয়ে গেঁথে রাখেন। এক, যতদিন বেঁচে থাকবেন কোনোদিন সালাত ত্যাগ করবেন না। জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে নামাজ পড়েন না, এখন যদি বলি বাপ যারা নামাজ পড়েন না তারা হাত ওঠালে কম লজ্জা হবে গো। অনেক জায়গাতে বলি যারা নামাজ পড়েন তারা হাত তোলেন, তার আগে বলি যারা মুসলমান তারা